গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল 11:30। তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। আজকে রান্না বান্না দিয়েই ব্লগটা শুরু করলাম। তো আজকে এক ভাগেই রান্না হবে, যেহেতু মা রান্না করেছে। তোমার ভাত, ডাল, আলু ভাজা, আর তোমার পালং শাক। ঠিক আছে। তো এগুলো মা রান্না করে নিয়েছে। তারপরে সকালে খাওয়া-দাওয়া করে নিয়েছি। সকালে খাওয়া-দাওয়া করেছিলাম ডাল, ডিমের অমলেট আর ভাত। তো খাওয়া-দাওয়া করে তারপরে আমি মাছের ঝোলটা রান্না করতে এসেছি। ঠিক আছে? তো এখানে মাছের ঝোলটা যেহেতু রান্না করব, তার জন্য এখন আমি কড়াইতে ১ম এ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে তারপরে তোমার আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। তোমার জিরে, আদা বাটা, জিরে, আদা আর পেঁয়াজ। ঠিক আছে? এগুলো দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিয়ে আসলাম। নিয়ে এসে তেলটা গরম হলে কালো জিরেটা দিয়ে একটু হালকা নেড়ে নিয়ে কালো জিরের ফ্লেভারটা বার হলে তখন এর মধ্যে ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে তোমার একটু হালকা জল দিয়ে মানে ওই মিক্সিতে যেই মশলাটা লেগে ছিল ওই মশলাটা ক্লিয়ার করার জন্যই একটু জল দিয়েছিলাম হালকা। তো সেটা দিয়ে তারপরে আমি তোমার একটু কষে নিলাম। কষে নিয়ে তারপরে দেখলে আলুটা দিয়ে দিলাম। ঠিক আছে? আলুটা দিয়ে তারপরে তোমার একটু হালকা করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখন এই যে জল দিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছিল পুরোপুরি। তারপরে এখন পরিমাণ মতো যেটুকু আমরা ঝোল খাবো আর আলুটা সিদ্ধ হতে যেই জলটা লাগবে সেই রকম মাপ করে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এতে যেহেতু আমার নুন, হলুদ সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, তো আমি এখন এটাকে ফুটতে দেবো। আর সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এখন কিন্তু আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে যেহেতু পার্শে মাছের ঝোল হবে, তো পার্শে মাছগুলো অলরেডি ভাজাই ছিল। তো আমি এখন তোমার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখলাম আলুটা আর একটু হালকা সিদ্ধ হবে। তার জন্যে মাছটা একটু আগেই দিলাম, তাহলে মাছগুলোও একটু ঝোলের উপরে ফুটতে পারবে। আর এই যে চিনিটা আমি সবার লাস্টেই অ্যাড করি, তো চিনিটাও আমি এখন দিয়ে নিলাম। তো এবার একটু হালকা হাতে নেড়ে নিয়ে আর একটু হতে দেবো, যেহেতু আলুটাও সিদ্ধ হয়নি এখনো পুরোপুরি। আর ঝোলটাও এতটা রাখবো না, আর একটু কমিয়ে ফেলবো ওর জন্যেতে। ঠিক আছে? তো এদিকে নুন টুন সব কিছু টেস্ট করলাম, করে দেখে নিয়ে দেখলাম নুনটা একটু কম কম লাগছে। তো একটু হালকা করে নুন দিয়ে দিলাম। ঠিক আছে? তো এবার চলো এটা ফুটে যাক, তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে 2টো মতো। তো আমি এখন দোকান বন্ধ করে আসলাম। দোকান বন্ধ করে এসে তারপরে এই যে তোমার ঘরদোরটা সবকিছু গুছিয়ে নিলাম একটু ভালো করে। এই দেখো সব দিকেই দেখিয়ে দিচ্ছি, সব দিকটাই ভালো করে গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নিয়ে এখন তোমার ওই যে গাছের জন্য বলেছিলাম তোমাদেরকে কালকে যে সারটা এনেছি, তো সারটাই দেবো। তার জন্য তোমার এখন সার নিয়ে আর গাছগুলোতেও ভালো করে দিয়ে নেবো। ওর জন্যতে কালকে রাত্রিরে গাছগুলোতেও জল দেইনি, মানে গাছের গোড়াটা যেহেতু শুকনো রাখতে হয় সার দেওয়ার জন্যে, তার জন্যতে শুকনো করে রেখেছি। এবার আজকে সার দেবো, আজকে রাতেও জল দেবো না গাছে, পরশুদিন থেকে জল দেবো আবার। ঠিক আছে? তো এটাই নিয়ম। তো সেটাই করে নেবো। আর ওইদিকে আমার দোকানের গাছগুলোতেও আমি কিন্তু তোমার আজকে যে দোকানের পাশে যে ঘাসগুলো হয়েছিল বলছিলাম তোমাদেরকে যে তোমার ওই যে ঘাসের যে তেল এনেছিলাম ওটা দেবো, তো সেটা নিয়ে এসেছিলাম। সেটা কিন্তু জলের সাথে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। শীতের জামাগুলো ভাই বের করে দিল ভাই। দিয়ে শীতের জামা। তো দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি তোমার এই যে গাছগুলোকে বললাম তোমাদেরকে যে গাছগুলোকে সার দিয়ে মানে তোমার ইয়ে করবো, এই যে তোমার সার দেবো গাছগুলোতে। তো তার জন্য তোমার সার নিয়ে চলে এসেছিলাম। তো সেই সারগুলোই এখন দিয়ে নিচ্ছি। আসলে গাছগুলো অনেকটাই মানে ইয়ে হয়ে গেছিল, মানে শুকিয়ে শুকিয়ে এসেছিল, অতটাও ফুল ভালো একটা হচ্ছিল না। আসলে টাইমও পেয়ে উঠি না, তো ওর জন্যতে দেওয়াও হয় না সারটা। তো তারপরে কিছুটা আবার গাফিলতি করে সারটা মানে যেহেতু আনা থাকে না তার জন্যও দিয়ে ওঠা হয় না। তো আনা থাকলে আবার এমনি ঠিক টাইম করে এদিক ওদিক করে ঠিক দিয়ে দিই। আর যেহেতু আনা ছিল না, তারপরে বাজারে যেখানটায় মাল আনতে যাই
ওখানটায় করেও পাওয়া যায় না। মানে ওইখান থেকে ছেড়ে আরও কিছুটা গেলে তারপরে ওই জায়গাটাতে পাওয়া যায়। তো তার জন্যে সব দিনকে সময়ও থাকে না। সময় থাকলে খেয়াল থাকে না। এইসব করে আর যাওয়া হয় না। তো এই দিনকে যেহেতু ওই যে বললাম তোমাদেরকে যে ঘাস মারা তেলটা নিয়েছিলাম, তো জাস্ট তার সাথেই হুট করে মনে পড়েছিল। তো আমি সারটাও নিয়ে নিয়েছিলাম। তো সেই সারগুলোই এখন গাছে দিয়ে নিচ্ছি। ঠিক আছে? আর আমার একটা বন্ধু হচ্ছে হলো তোমার ওই যে ময়লা ফেলার যেই গাড়িগুলো আসে, ওই ওয়ার্ডের যেই গাড়িগুলো হয় ওইগুলোতে কাজ করে। ওই বন্ধুটা ওই ময়লা ফেলে যেখানে ওখানেই তো মানে এই ময়লাগুলো থেকে সার তৈরি হয়। তো সেই সার ও আমাকে এনে দিত। আর আমি ওগুলোই গাছে ইউজ করতাম। তো এখন আর মানে যেহেতু আনছে না, ওর জন্য অনেক দিনও হয়ে গেল গাছগুলোতেও সার দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে না আর গাফিলতি করলে হবে না। গাছগুলো অলরেডি অনেকটা শুকিয়ে এসছে। এবার যদি না দিই তাহলে গাছগুলো আরো খারাপ অবস্থা হয়ে যাবে। সেই ভেবে হচ্ছে হলো সার কিনে আনলাম। এনে তারপরে আমি এখন গাছগুলোতে দিয়ে নিচ্ছি। আর এই সারগুলো দেখলাম একটু অন্যরকম। আগে যেই সারগুলো আমি ইউজ করেছিলাম সেগুলো ছিল গুঁড়ো, গুঁড়ো ওই চা পাতা টাইপের। আর এখন যেই সারগুলো এনেছি এই সারগুলো হচ্ছে তোমার ওই নুড়ি পাথর টাইপের ওরকম একটু ছোট, ছোট কিন্তু একদম ওই নুড়ি পাথর টাইপের। তো আমি সব গাছগুলোরই গোড়াগুলো হালকা করে খুঁড়ে নিচ্ছি। খুঁড়ে নিয়ে তারপরে চারিদিকটা করে সারটা দিয়ে দিচ্ছি। আর কালকে রাত্তিরে যেহেতু জল দেইনি ওর জন্যেতে মানে গাছের গোড়াগুলোও ভালো শুকনো আছে। যেহেতু শুকনো মাটিতেই বলে সারটা দেওয়ার জন্যে। তো তারপরে আজকে রাতেও জল দেব না। মানে তাহলে ভালো করে মাটির সঙ্গে সারগুলো মিশে যাবে। তারপরে কালকে থেকে জল দেব। ঠিক আছে? আর এইদিকে দেখো বাঁদিকে করে আমার যেই গাঁদা গাছগুলো নতুন এনেছিলাম তো গাছগুলো কিন্তু সবকটাই বেঁচে গেছে। আর গাছগুলো কিন্তু খুব তাজাও হয়ে গেছে। মানে বড়ও হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। তো যেখান থেকে নিয়েছিলাম উনি তো বলল যে ১ম এ হচ্ছে হলো তোমার কুঁড়ি আসলে ফুল না নিয়ে কুঁড়িগুলো কেটে ফেলে দিতে। তো সেটাই করব। এখনো দেখছি না তেমন একটা কুঁড়ি। তো কুঁড়িগুলো এসে গেলে আমি কুঁড়িগুলো ফেলে দিয়ে ১ম এ কতগুলো কুঁড়ি ফেলে দিয়ে গাছটাকে ভালো করে দাঁড় করিয়ে নিয়ে মানে গাছটাকে ভালো করে দাঁড় করাতে বলতে গাছটা মানে ভালো পরিপুষ্ট হয়ে গেলে তারপরেই ফুলগুলো আমি ব্যবহার করব। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো ২:৩০ মতো, হ্যাঁ ৩:৪ বাজে। তো আমি হচ্ছে হলো তোমার গাছগুলো সব হচ্ছে হলো তোমার সার দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চান করতে চলে গেলাম। তো আর কিছুই তো কাজ ছিল না। তো তারপরে ঘরদোরটা তো গুছিয়েই গেছিলাম। তো চান করে নিলাম। চান করে নিয়ে ফ্রেশ হয়ে তারপর ঠাকুরের থালা বাসন যেহেতু দিদি মাজেনি, মাজা ছিল না, ঠাকুরের থালা বাসন মাজলাম। ফুল তুললাম। গাছ থেকে একটা জবা ফুল ফুটেছিল। তারপরে ২ টো অন্য ফুল ফুটেছিল সেগুলো তুললাম। তারপরে মা কিছুটা ফুল রেখেছিল পুজোর জন্যে। সেগুলো আনলাম। এনে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখানে পুজোও দিয়ে নিয়েছি দেখো। এই যে এখানে পুজো দিয়ে নিয়েছি। ঠিক আছে? এই যে এখন পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে এই যে গায়ে একটু ক্রিম-ট্রিম মাখলাম মুখে। তারপরে এই যে হলো এখন বসলাম। বসে এই যে তোমাদের সামনে আসলাম। এখন ঠাকুরেরটা নামাবো। নামিয়ে তারপর খাওয়া-দাওয়া করতে যাবো। ঠিক আছে? আর তার মধ্যে আজকে আবার আরেকটা কাজ হয়ে গেছে। মানে সেই মাছের ঝোলটা রান্না করেছিলাম। তো মাছের ঝোলটা রান্না করতে গিয়ে আমি অলরেডি মানে ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে হলো আলু-টালু সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে গেছিলাম। সেগুলো তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করেছি। তো তারপরে হচ্ছে হলো তোমার আমি ফুটতে দিয়ে চলে গেছি। একটু বাকি ছিল। দেখলাম আলুটা সিদ্ধ হয়নি। আর মাছটাও যেহেতু দিয়েছিলাম ভাজা মাছ, তো ভাবলাম যে আরেকটু সিদ্ধ হোক হালকা, তারপর নামিয়ে নেবো। এবার সে প্রত্যেক দিনই তাই করা হয়। এবার সে দোকানে চলে গেছি। একটা বন্ধু এসেছিল, বসেছিল, কথা বলছিল। বলতে, বলতে তারপরে দোকানে মাল দিচ্ছিলাম। এইসব করতে, করতে সে আমার খেয়ালই নেই ঝোলের কথা। এবার দিদি এসছে রান্নাঘর পরিষ্কার করতে। আমি রান্নার পরে তারপরে দিদি রান্নাঘরটা পরিষ্কার করে নেয়। দিদি রান্নাঘরে এসে ডাকছে ভাই, ভাই করে। আমার তখন মানে টনক নড়েছে। আমি বলি, "কি হলো?" তো তারপরে তখন মনে পড়লো আমার ঝোলের কথা। তো তারপরে এসে সেই ঝোল মানে দেখি অনেকটাই শুকিয়ে গেছে প্রায়। মানে এখন যা হয়েছে ঝোল একবেলা হয়ে যাবে। জানি না রাতের বেলাতে কি হবে। ঠিক আছে? তো দেখা যাক, মাকে বলি দেখি মা কি বলে। আর যদি হয়ে যায় তাহলে তো সমস্যা নেই। না হলে তাহলে একটা কিছু আবার আলাদা করতে হবে। তো এটাই সমস্যা। যদি আরেকটু পরে আসতাম হয়তো পুড়ে যেত। মানে একদম কড়াইতে লেগেই যেত। ঠিক আছে? তো দিদি ভাগ্যিস খেয়াল করেছিল বলে তাই। তো আর কি করা যাবে, এগুলোই ঘটনা। কিছু বলার নেই। চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই। আবার পরে দেখা করছি। ঠিক আছে?
তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো বিকেল ৫টার মতো। তো আমি হচ্ছে হলো দোকানে যাবার জন্যে রেডি হয়ে নিয়েছি। তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে হচ্ছে হলো তোমার ফ্রেশ হয়ে চেঞ্জ করে এই যে রেডি হয়ে নিয়েছি, এই গেঞ্জিটা পরলাম। তো হচ্ছে হলো তোমার এই গেঞ্জিটা খুবই হালকা, মানে হচ্ছে হলো অতটাও শীতের জন্য পারফেক্ট না, কারণ হচ্ছে হলো তোমার এই গেঞ্জিটা আমি কিনেছিলাম আগের বার গরমে, ওই যে দুপুরে যেহেতু বেরোনো হয় ওর জন্যতে ফুল হাতা গেঞ্জিটা কিনেছিলাম, কিন্তু তেমন একটা পরা হয়নি আসলে। এই হাতাগুলো মানে খুব ঢিলা, বুঝতে পেরেছো, ওর জন্য বারবার পরে যায়, খুব অস্বস্তি হয়, ভাল লাগে না, মানে একটু টাইট ফিট হলো বেশ, তুলে রাখলাম একরকম। তো তার জন্যতেই পরা হয় না। তো ভাবলাম যে না, না পরলে হবে না, এইভাবেই পরে ফেলতে হবে, কারণ নয় ফালতু কেনা হয়েছে টাকা দিয়ে, তো পড়াই হয় না। এমনি গেঞ্জিগুলো ভালোই সবকিছু, কিন্তু ওইটার জন্যই অস্বস্তি হয় একটু, এটাই। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, আর ওইদিকে তো তোমার হচ্ছে হলো দুপুরে খাওয়া দাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা করেছিলাম, তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার পালং শাক আর হচ্ছে হলো তোমার পার্শে মাছের ঝোল। তোমাদেরকে তো বললাম যে পার্শে মাছের ঝোলটা করতে গিয়ে একটুখানি ঝোলটা অল্প হয়ে গেছিলো, অনেকটাই অল্প হয়ে গেছিলো, বললাম যে দুপুর অবধি হবে, রাত্তিরে হবে না। তো মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে হচ্ছে হলো তোমার মানে ভাতের কথা জিজ্ঞেস করলাম যে রাত্তিরের ভাত করা হয়ে গেছে কিনা, মা বললো না। আমি বললাম তাহলে যেটুকু ঝোল আছে ওটুকু দিয়ে মানে সবাই দুপুরে খেয়ে নাও, আর হচ্ছে হলো তোমার রাত্তিরে তাহলে লুচি আর সুজি করা হবে। তো সেটাই ফাইনাল হলো। তার জন্য রাত্তিরে লুচি আর সুজি হবে, আর দুপুরে এগুলোই খাওয়া দাওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে যে বললাম বিকেলে যে রাত্রে লুচি আর সুজি মানে আমাদের ডিনারে খাওয়া হবে, তো সেটাই এখন হচ্ছে হলো তোমার তারই মানে প্রস্তুতি চলছে। তো আমি দোকান থেকে আসার আগে মা হচ্ছে হলো তোমার সুজিটা রান্না করে রেখেছিল, আর হচ্ছে হলো তোমার আমি এসে দেখি দিদি লুচি মানে একা একা বেলে একা একাই ভাজছে, আর মা শুয়েছিল। আর যেহেতু শরীরটা ভালো না, সব দিন সমানভাবে পেরে ওঠে না, তো আমি এসে দেখলাম ও একা একা করছে, আমি ভাবলাম যে তাহলে আমি একটু হেল্প করে দিই। তো এর মধ্যে আমার অলরেডি মানে দাঁতে যন্ত্রণা শুরু হয়ে গেছে বাঁ দিকটায়, হুট করেই ওই রাত্রির ৮টা ৮:৩০ মতো বাজে, তখন থেকেই দেখি মানে দাঁত বাঁ পাশের দাঁতটায় মাড়ির দাঁতটা খুবই যন্ত্রণা হচ্ছিল। ঠিক আছে? তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার মানে সেটা ওষুধ খেলাম, এসে ১ম এ গ্যাসের ট্যাবলেট খেলাম। গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপরে একটা ওই যে বাউলি হয়, ওই বাউলিগুলো খেয়ে নিলাম। কারণ আমার এখানে লুচি কমপ্লিট হয়ে খেতে একটু টাইম হয়ে যাবে। এবার ব্যথাটা দেখি বেড়ে যাচ্ছিল। তার জন্যে আমি হচ্ছে হলো তোমার গ্যাসের ট্যাবলেটটা খেয়ে ওই বাউলিটা খেয়ে আমি হচ্ছে হলো ট্যাবলেটটা খেয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে দেখো ১ম এ এমনি গেঞ্জি প্যান্ট পরেই নিচে চলে গেছিলাম। তারপরে দেখি অনেকটা ব্যথা হচ্ছে। তার জন্য আমি এই চাদরটা আবার ওপর থেকে নিয়ে গিয়ে তারপরে চাদরটা ভালো করে দেখো এই দাঁতের এখানটা দিয়ে কানের এখানটা দিয়ে করে পেঁচিয়ে নিয়েছি। তো তারপরেই লুচি ভাজতে চলে আসলাম। তো এখানে দেখো পরপর আমি কিন্তু লুচিগুলো ভেলে নিচ্ছি। তো তারপরে দেখো এখন আমাদের লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে লুচি আর সুজি। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে হলো বাজে তোমার হচ্ছে হলো 10:30, 11টা মতো, হ্যাঁ 11টাই বাজে কারেক্ট। তো হচ্ছে হলো তোমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো খাওয়া দাওয়া করে আসলাম, আর খাওয়া দাওয়া কি করলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েও দিয়েছি এবং বলেও দিয়েছি। তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন এই যে ওপরে আসলাম, তো এখন দেখছি একটুখানি কমেছে দাঁতের ব্যথাটা, মানে অনেকটা হচ্ছিল। তো তারপরে ওষুধটা খাওয়ার পরে দেখছি এখন অনেকটাই কমেছে, অনেকটা কি মানে এখন আর অতটাও হচ্ছে না। বুঝতে পারছি না দাঁতের থেকে হচ্ছে নাকি মাড়িতে কোনো সমস্যা। তো এখন বেশ কমে গিয়েছে, এখন আর অতটাও অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আর ঠান্ডাও পড়েছে অনেকটাই, এবার ঠান্ডার থেকেও হতে পারে, জানি না ঠিক কি হয়েছে। তো আর কি বলবো, আর বেশি বড় করছি না বন্ধুরা, শরীরটাও ঠিকঠাক ভালো লাগছে না, আসলে দুপুরেও একটুও ঘুম হয়নি। শুয়েছিলাম অনেকক্ষণ, সেই 3:30টার দিকে ধরো শুয়েছি, আর 4:45টার দিকে উঠলাম, তাও একটুও ঘুম হয়নি। তো হচ্ছে হলো তোমার শরীরটাও মানে ঘুম ঘুম পাচ্ছে, দোকানে অলরেডি ১-২ বার চোখ পুরো বুজে আসছিল, এরকম অসুবিধা হচ্ছিল। তো দেখি যদি ঘুম পাই তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়বো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাও আর বেশি বড় করছি না, এটুকুই রাখছি। আবার দেখা হচ্ছে কাল সকালে তোমাদের সঙ্গে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।